আমার এই পানি আমার আসলে দিনের বেলা ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। বেশিরভাগ সময় আমি সন্ধ্যার পরে একটু হাঁটাহাঁটি করি, আর আমার প্রয়োজনীয় কোনো জিনিস থাকলে সেগুলো নিয়ে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো ডালটা বসাই দিলাম, বসাই দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে সন্ধ্যার সময় বের হয়ে কী নিয়ে আসলাম। এই তো এমন লোভনীয় জিনিস নিয়ে আসছি যেটা দেখলে যে কোনো মানুষই নিয়ে আসতে পাগল হয়ে যাবে। হাতে টাকা না থাকলেও মনে হবে কারো কাছ থেকে টাকা নিয়ে তারপরে নিয়ে আসি। এই তো দেখেন কি যে মিষ্টি বড়ই। অনেক দিন পর এরকম মিষ্টি বড়ই পাওয়ার পরে আমি কিন্তু হাফ কেজি মিষ্টি এই বড়ইগুলো নিয়ে আসছিলাম। মাঝখানে কিছুদিন আগে আপনাদের ভাইয়ের কাছে আমি বলছিলাম যে বাজারে বড়ই উঠেছে, কিছু বড়ই নিয়ে এসে। উনি বড়ই নিয়ে আসছিল, এমন বাজে বড়ই, টক কষ, মানে খেতে একদম বিষাদ। সেই জন্য আমি মজা করে বলছিলাম যে তোমার মতোই বড়ই নিয়ে আসছো। তো উনি আমাকে আবার মজা করে বলছিল যে ঠিক আছে, তাহলে তোমার মতো মিষ্টি বড়ই না খাওয়াইও। তা আমি ওনার জন্য রাখার চেষ্টা করব। উনি যেহেতু বাসায় নাই, একদিনের ভিতরে চলে আসবে, দু একটা এনে খাওয়াবো আর কি দিব। এই তো দেখেন ধুয়ে নিচ্ছি ভালো করে, কারণ রাস্তার পাশ থেকে নিয়ে আসছি তো দোলা বালুতে ভরা। তো আমি এই তো বড়িগুলো ধুয়ে নিলাম আর বাটিতে রেখে দিব। বড়িগুলো যেমন ছিল মিষ্টি তেমন ছিল রসালো, এক কথায় অসাধারণ ছিল। সময় মানুষকে কত পরিবর্তন করে। এক সময় যখন ছোট ছিলাম তখন বড়ি গাছের নিচে মাটি থেকে কুড়িয়ে জামাতে মুছে খেয়ে ফেলতাম, আর সেই বড়ি এখন কত পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে খাই। যে দোকান থেকে বড়ি নিয়ে আসছিলাম সেই দোকান থেকে খিরায় আর টমেটোও নিয়ে আসছিলাম। যেহেতু রাস্তার পাশে দোকান ছিল, একটু সস্তায় পেয়েছি, ভালো পেয়েছি, সেই জন্য নিয়ে আসলাম। আর সেগুলোকে ধুলা বালুতে ছিল বড়া, সেই জন্য ধুয়ে রাখছি। ধুয়ে পানি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে মুছে আলাদা আলাদা পলিতে করে রেখে দেবো ফ্রিজে। এটা ধুয়ে নিচ্ছি আর পানি জড়াতে দিয়ে দিব। আর আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভিডিওতে আদার্স সাউন্ড আছে, কারণ আশেপাশে প্রচণ্ড সাউন্ড আছে। সেই জন্য আমার ভিডিওতে সাউন্ড থাকতে পারে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। একটা টমেটো আমি ডালে দিয়ে দিচ্ছি, কারণ ডালে টমেটো না দিলে ডাল মজাই লাগে না। এই তো দেখেন আলাদা আলাদা করে টমেটো আর খিরাগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। এখন কিন্তু আমার আর কোনো টেনশন নেই, কারণ বাচ্চারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে খিরাও খেতে পারবে, টমেটোও খেতে পারবে। ধোয়ার আর কোনো টেনশন রইল না আমার। এই তো রেখে দিচ্ছি। এখন আরও কিছু বাজার নিয়ে আসছি, যেগুলো ছিল শুকনা বিস্কিট আনছি, নুডলস আনলাম, ভীম আনলাম। এই তো এগুলো নিয়ে আসছি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর শুধু ডিমগুলো বাকি আছে, ডিমগুলোকে ধুয়ে পানি জড়িয়ে মুছে তারপর রেখে দিব ফ্রিজে। যারাই আমার ভিডিওটা দেখবেন, বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।